৫ই আগস্ট এর আগে মনে হচ্ছিল বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধি পথে অনেকটা এগিয়ে যাচ্ছে। মানে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু ৫ই আগস্টে জঙ্গি এবং উগ্রবাদীদের যে হত্যাযজ্ঞ পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে তারা হত্যা করে যেভাবে সরকারের পতন ঘটিয়েছে, তারপরে রাষ্ট্রে নেমে এসেছে এক অন্ধকার যুগ। আজকে বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। পুলিশকে তারা হত্যা করেছে, তখন হাজার হাজার পুলিশকে আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোফায়েলকে তারা বর্বরভাবে হামলা করেছে, হত্যা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মাসুদকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে, এভাবে হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে। পুলিশ গ্রেপ্তার করার পরে আমরা দেখেছি তাদেরকে আদালতে নিলে অভিযুক্তদেরকে কীভাবে জঙ্গি উগ্রবাদী ওই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সন্ত্রাসীরা কীভাবে হামলা করেছে তাদের উপর। আদালতে মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্র যদি কেউকে নিরাপত্তা দিতে না পারে তাহলে তারা কেন জিম্মা নেবে এই সমস্ত ব্যক্তিবর্গের? আমরা দেখতে পেরেছি বাংলাদেশের নারীদের উপরে কিভাবে ভয়াবহ হামলা করা হয়েছে জঙ্গি উগ্রবাদীদের দ্বারা। ঢাকার রাস্তায় নারীদেরকে প্রকাশ্যে পেটানো হচ্ছে। আজকে নারী অভিনেত্রী, নারী খেলোয়াড়দের উপর হামলা করা হচ্ছে। আজকে বাংলাদেশে আমরা দেখতে পেলাম জেলখানায় কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। ছাত্রলীগের একজন নেতা, তাকে সুস্থ গ্রেপ্তার করা হলো, কিন্তু তাকে পরবর্তীতে জেলখানা থেকে আদালতে আনলে তার হাত ভাঙা ছিল। তিনি অভিযোগ করলেন তাকে জেলখানায় পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। কষ্টের কথা চিন্তা করা যায়? জেলখানায় কেন পিটাবে? মানবাধিকার আজকে সুস্পষ্ট লঙ্ঘন। সংবাদপত্রগুলো পুরোপুরি দখলে নিয়ে শিবির, জামাত এবং বিএনপির কিছু লোকেরা বসে গেছে সেখানে। আর দেশে প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। কিন্তু তাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি তাতে মনে হয় বাংলাদেশ এক ভয়াবহ আইএমএ জাহিলিয়ার উপর দিয়ে চলছে। হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরি, লুটতরাজ সব কিছু হচ্ছে এখন। যাত্রাবাড়িতে 2 জন বোনকে একসাথে ধর্ষণ করা হয়েছে। সারা বাংলাদেশে এখন ধর্ষণের এক উর্বর ভূমি হয়ে গেছে। আমরাই মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাই। যে ঘটনাগুলো আমি বর্ণনা করলাম সেগুলো পুরোই মানবাধিকার লঙ্ঘন। আজকে উগ্র জঙ্গিবাদী এই সরকার, বেশিরভাগ সরকারের উপদেষ্টারাই উগ্রবাদী এবং তারা প্রতিহিংসার বশে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে। এর চেয়ে ফ্যাসিবাদী, এর চেয়ে অগণতান্ত্রিক, এর চেয়ে ফ্যাসিস্ট কী হতে পারে? তারা প্রকাশ্যে বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, অথচ এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। এই দেশটি এখনও, এই দলটি সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় এবং জনপ্রিয়তার দিক থেকে 1 নম্বর না হলেও 2 নম্বর বা 1 নম্বরই বলা যায়। তো এই দলকে তারা রাজনীতি করতে দিবে না, তাহলে তারা দেশকে এক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আজকে রাজনীতিক হত্যা, রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে গত 54 বছরের ইতিহাসে। বাংলাদেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমি প্রতিবাদ জানাই।